আমাদের মৌসুমী আপা, তিনি কতটা আসলে শ্বশুর শাশুড়ির ভক্ত ছিলেন? ইটস রিয়েলি ফ্যাবুলাস। আমি মনে করব যে সবচেয়ে অবাক বিষয় কি জানো, আমার মা যখন ক্যান্সার আক্রান্ত হয় জি। তখন আমার ভীষণভাবে একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছিল আমার কর্মজীবনে, এবং অসাধারণ তার মানি ফ্লো থেকে তার শাশুড়ির জন্য করেছেন। বাহ। এবং এটা যদি আমি না বলি আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এতেই তোমার আমি এত ডিটেলস টানার দরকার নেই, এতেই আমি বলতে পারি যে আমার মার প্রতি আমার ভাই বোন আমার সবার প্রতি তার কতটুকু আনুগত্য। এবং একটা সময় গিয়ে এরকম তার অবস্থান যে আমার ভাগ্নি, তার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে এখন। ওর নাম রুমা, আর আমার ভাগ্নির জামাইয়ের নাম হচ্ছে মিঠু। ও খুব বড় ডিজাইনার, এবং ওর বিয়ের সময় আমার স্ত্রী কোনো রকমই রাজি না, কোনো রকমই না। আমার বড় বোন বলল যে না, মৌসুমী যদি রাজি না থাকে তোমার বিয়ে আমি দিতে পারবো না। তা আমাদের ফ্যামিলিতে, এবং বিয়ে হয়েছিল ওই ছেলের সাথেই আলহামদুলিল্লাহ। আমার মেয়ে বলতেছে মারে, তো ওর খুব ইচ্ছা ছিল কোনো মেজর, কোনো নেভি, এরকম কিছু কারোর সাথে আমার ভাগ্নিকে বিয়ে দিবে। বাহ। তো দিন শেষে সেখানে হয়নি, এবং আমার মার মুখ রক্ষা করতে গিয়ে বলতে যে এই ছেলে তো এখন ইনকাম করে না, কোনো কিছু করে না, এই ছেলেকে দেবো। এখন বেশ মার্শাল্লাহ এস্টাবলিশ, খুব ভালো ছেলে পেয়েছি আমরা। হোপফুলি ই অবধি কখন যায় যে আমাদের ফ্যামিলিতে কোনো বিয়ে শাদী হলে, কোনো কিছু হলে এখনও মৌসুমীর পারমিশনটা, আমার পারমিশনটা, আমার বড় ভাইও তার ছেলের বিয়ে দিতে গেলে বলে যে না, আমি তো জানি না, আমার ছোট ভাই জানে, আমার ছোট বোনটা জানে, ওরা জানে। সো এটা বিরাট একটা অর্জন। টাকা দিয়ে কি হবে? অবশ্যই।